আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে আজকে আমি একটা দারুণ জায়গা দেখাবো। কুষ্টিয়া শহরের একটু পাশে, যেটা কুমারখালীতে। এটা রবীন্দ্রনাথের বাড়ি থেকে 3 কিলো সামনে, মানে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি শিলাইদহ থেকে 3 কিলো সামনে একটা 5তলা কাঠের বাড়ি আছে, সেটা একটু দেখাবো। আপনি এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই সেই 5তলা বাড়ি। এই 5তলা কাঠের বাড়িটা 2019 সালে টুরিস্টদের দেখানোর জন্যই মূলত তৈরি করা হয়। যারা শিলাইদহ আসবে, রবীন্দ্রনাথের বাড়ি দেখবে, একটু সামনে আগায় গেলে শিলাইদহ বাজার থেকে শিলাইদহ কলেজ, যেটা কলেজের পাশেই বাড়িটা। এভাবে উদ্দেশ্য করে মালিক 70 থেকে 80 লক্ষ টাকা খরচ করে কাঠের 5তলা বাড়িটা নির্মাণ করে, এবং এটা চালু হওয়ার কিছুদিনের মধ্যেই করোনা শুরু হয়ে যায়। তারপরে মালিক সেভাবে আসলে এটা চালু করতে পারেনি। তারপর করোনা শেষ হওয়ার পরে বাড়িটা আবার জাঁকজমকপূর্ণভাবে চালু করে, এবং প্রচুর দর্শনার্থী এখানে আসে। কারণ আমি অল্প কয়েকটা ডিস্ট্রিক্টে ঘুরেছি, তার মধ্যে যে টুরিস্ট স্পটগুলোতে গেছি অথবা যেসব ডিস্ট্রিক্টগুলোতে গেছি, তার মধ্যে দেখছি যে শুধুমাত্র বরগুনাতে আর মুন্সিগঞ্জে কিছু কাঠের বাড়ি আছে। বরগুনাতে কাঠের বাড়িগুলো এরকম যে সেখানে বন্যা আসে, জোয়ার ভাটা হয়, এসব কারণে কাঠের বাড়ি ওখানকার মানুষ তৈরি করে, এবং 2তলা 3তলা কাঠের বাড়ি আমি দেখেছি। আর মুন্সিগঞ্জে নদী ভাঙন এলাকাতে কিছু কাঠের বাড়ি আছে 2তলা 3তলা, এবং ওখানে কাঠের বাড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে মুন্সিগঞ্জে কাঠের বাড়িগুলো কিনতে পাওয়া যায়, তৈরি কাঠের বাড়ি কিনতে পাওয়া যায়, এবং সেই কাঠের বাড়িগুলোর দাম অনেক অনেক ভালো, যেগুলো সেগুলো 30-35 লক্ষ টাকা হতে হয়। তো এখানকার কাঠের বাড়ি, মানে শিলাইদহ কাঠের বাড়িটা এরকম যে 5তলা কাঠের বাড়ি, নিচতলাতে কিছু টুরিস্টদের জন্য কাঠের তৈরি কিছু জিনিসপত্র রাখা আছে, এবং এখানকার হ্যান্ডিলুম, যেগুলো হাতে তৈরি কিছু জিনিসপত্র রাখা আছে এবং ঐতিহ্য বহন করে কুষ্টিয়া, সেই ধরনের জিনিস রাখা আছে। প্রতি তালাতেই এরকম জিনিস তারা রেখে রেখে কিছু দোকান টাইপের করছে আর কি। এগুলো যারা ভিজিটার আসে এগুলো কিনে নিয়ে যায়। এইভাবেই সেই বাড়িটা বানাইছে। বাড়িটা 5তলা, তো একটু আশ্চর্যই লাগে, কাঠের 5তলা, সিঁড়িতে উঠতে গেলে কেমন একটু ভয় ভয় লাগছে, তারপরেও দেখার মতো। এবং প্রতিটা ওয়ালে প্রচুর ইসলামিক হাদিস, ইসলামিক কথা লেখা আছে, যেগুলো আমাদের ভালো লাগছে। তবে আমরা যে সময়টা গেছি, এই সময়টা খুব বেশি জমজমাট ছিল না আসলে। এই সময় বোধহয় টুরিস্টরা একটু কম আসে, এবং মালিক একটু কিছু প্রবলেম হয়তো তার আছে, এই জন্যে সেই যে র্যাকগুলো দেখছেন ওয়ালের সঙ্গে, যে র্যাকগুলো, এই র্যাকগুলো তো একসময় ভরপুর জিনিসপত্র ছিল, কিন্তু এখন সেই র্যাকগুলোতে আর নতুন করে মানে রিপ্লেস হয়নি। জিনিসপত্র যা বিক্রি হয়েছে সেগুলো চলে গেছে, কিন্তু নতুন করে ওইখানে ওই জিনিসগুলো আর দেওয়া হয়নি। এখন মালিক এটা রিপেয়ার করে আরো সুন্দর করে করার ইচ্ছা আছে, হয়তো কোনো কারণে করছে না, অথবা কিছুদিন পরে করবে, এরকম। তা আমরা প্রতিতলাতেই ঘুরলাম, আমাদের ভালো লাগলো, একটু কষ্টও লাগলো যে এটা হয়তো আগে যেরকম ছিল সেরকম থাকলে আমাদের আরো বেশি ভালো লাগতো। এখানে এই যে টেলিভিশনটা দেখছেন, 1975 সালে টেলিভিশনটা এখানে মানে রেখে দিয়েছে, যে দর্শকদের দেখানোর জন্য যে এই ধরনের টেলিভিশন আগে চলতো, মানুষ এই ধরনের টেলিভিশনের ছবি দেখতো সাদা কালো। এখন তো এলইডি বিভিন্ন রকম টেলিভিশন আসছে, যেগুলো খুব পাতলা, ছোট, মানে পোর্টেবল, এই ধরনের। তো এগুলো এখানকার যে ভদ্রলোক আছেন, যে কেয়ারটেকার অথবা মালিক অথবা যে আমাদের গাইড, সে এগুলো আমাদের দেখাচ্ছে, বুঝাই দিচ্ছে যে কি এখানে যে মাটির তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র আছে, এগুলো সেল হয়, যাদের পছন্দ হয় তারা কিনতে পারে। আমরা এখন 3তলাতে উঠে পড়ছি অলরেডি। প্রতি তলাতেই প্রচুর হাদিস লেখা আছে, হাদিস এখানে দেওয়া আছে, আমরা এই হাদিসগুলো দেখলাম। তবে 3তলা, 4তলা, 5তলা এগুলো খুব বেশি বড় না, 2-3টা রুম করে এগুলো, কিন্তু 1তলা, 2তলা এটা অনেক লম্বা, কিন্তু 3তলা, 4তলা এগুলো খুব বেশি রুম নাই, এখানে অল্প কয়েকটা রুম নিয়েই এগুলো তৈরি। কাঠের বাড়িতে আমরা দেখলাম কাঠগুলো বেশ দামি, এবং এটা সিজন করা কাঠ, এবং প্রচুর রং করে কাঠগুলোকে আরো সুন্দর করছে। তো এখানে লাইট টাইট দেওয়া আছে, সময় কাটানোর জন্য ভালো। নিচতলায় একটা ক্যাফে ছিল, যদিও আজকে ক্যাফেটা বন্ধ ছিল, ক্যাফে ছিল। এবং এখানে যতক্ষণ ভিজিটররা থাকে ততক্ষণ ইসলামিক সঙ্গীত, হামদ, নাত এগুলো প্রচার করা হয়, এবং প্রতি রুমের মধ্যেই কিছু ইসলামিক ছবি আঁকানো আছে, দোয়া দরুদ লেখা আছে, যেগুলো বেশ ভালো লাগছে। এবং আমাদের দেশে সংস্কৃতি, শহীদ মিনার,
স্মৃতিসৌধ এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো এখানে ছবি করে করে দেখানো আছে, যেগুলো এখানে আসলে একবারে সারা বাংলাদেশের সমস্ত কিছুই দেখা যাবে ছবির মধ্যে দিয়ে আর কি। ঢাকা ইউনিভার্সিটিতে সেই রিক্সার উপর রিক্সাওয়ালা গুলিবিদ্ধ এই ছবিটাও আছে। এখানে আসলে আপনাদের ভালো লাগবে, যারা ট্যুর করেন বিভিন্ন ভালো নিদর্শন দেখে পারেন। যারা শিলাইদে আসবেন তারা শিলাইদের পাশে এটাও দেখে যেতে পারেন। আর এখানে এই 5 তলা কাঠের বাড়ি দেখতে আসলে পাশাপাশি আরো 2টা জিনিস এখানে দেখা যাবে, যেটা রবীন্দ্রনাথের কাচারি বাড়ি এবং রবীন্দ্রনাথের সেই বিখ্যাত পদ্মা নদীর যে ঘাটটা আছে, যে ঘাটে উনি বোট চালাতেন, এখান থেকে আরো কাছে, মানে এই পাশাপাশি এই 3টে স্পটই দেখা যাবে। আমরা এখন 4 তলায় আসলাম। 4 তলায় রুমগুলো 2-3টা রুম মাত্র। এখানেও দেখেন প্রতিটা কাঠের উপরে কিছু হাদিস লেখা আছে, অনেক সুন্দর, মানে অনেক কারুকাজ করে করে জানলা গ্লাস দিয়ে এগুলো বানানো, মানে একটু রেস্ট হাউসের মতো। কাঠের বলে ভয় পাওয়ার কিছু নেই, মানে কাঠ সেরকম দুর্বলও না যে ভেঙে পড়বে। এখানে বেশ ভালোই আছে, কাঠগুলো ভালো আছে, এখানে বসে রেস্ট নেওয়া যাবে। আমরা এখন 5 তলার দিকে যাচ্ছি। এই 5 তলা, 5 তলাটা খুবই ছোট, মানে একটা রুম, জানলা আছে, 5 তলাতে উঠে দেখা যাবে। 5 তলা থেকে আমি, এই যে এটা হচ্ছে 5 তলা, 5 তলা থেকে আমি কিছু জানলা দিয়ে নিচের বিল্ডিং গুলো ছবি টবি নিলাম, ভালো লাগছে আর কি। 5 তলাটা সবচেয়ে ছোট। এখন আমরা 5 তলার উপর আছি। 5 তলাতেও ধর্মীয় বিষয়গুলো এখানে বেশ আছে, কিছু বইও আছে, ইসলামিক বই এখানে রাখা আছে। ভালো লাগছে আমাদের। সব মিলিয়ে কাঠের বাড়ি ভালোই। যারা আসবেন তারা 5 তলা কাঠের বাড়ি তো আমি কোথাও দেখিনি, 5 তলা কাঠের বাড়ি দেখে যেতে পারবেন। এবং বরগুনাতে যে কাঠের বাড়িগুলো দেখেছিলাম ওগুলো সাধারণত ঘূর্ণিঝড়, টর্নেডো এখানে ওখানে মাঝে মাঝে হতো, এই জন্য কাঠের বাড়ি বানায় রাখতো যে ওদের ক্ষতি টতি কম হবে। কিন্তু এখানে একদমই ভিজিটরদের জন্য একদম শৌখিনভাবে কাঠের 5 তলা বাড়ি বানানো, যেটা মানে বাড়িটার নাম দিয়েছে মন ভোলানো বাড়ি আর কি। এই যে আমি এখন 5 তলা থেকে নিচের দিকে ক্যামেরা ধরছি আর কি। দেখেন 5 তলা একদম হাইস্ট যে জায়গাটা, উঁচুটা, সেই উঁচুর থেকে আমি নিচে গাছপালা দেখাচ্ছি। এখানে আসলে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন, মানে অনেকটা ভালো করে সময় কাটানোর জন্য বেশ একটা ভালো জায়গা। এখন আমরা নিচে নেমে যাচ্ছি, আমাদের দেখা হয়ে গেল। এখন নিচে নেমে আমরা আর কি ব্যাক করবো বাসায়। তো যাওয়ার পথে আমি আপনাদেরকে রবীন্দ্রনাথ সেই কাচারি বাড়িটা দেখাবো, যেটা রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কাচারি বাড়ি। এখন আমরা নামছি, দেখেন অনেক লম্বা, কিন্তু মানে এই 5 তলা কাঠের বাড়িটা বেশ লম্বা জায়গার উপর আর কি, স্কোয়ার জায়গার উপর না, লম্বা জায়গার উপর। এটা মনে হবে যে আমরা একটা লঞ্চের মধ্যে আছি। লঞ্চে সাধারণত এরকম হয়, সেই লঞ্চের ডেকোরেশনের মতো করেই এই পিলারগুলো কাঠ দিয়ে ভাবে তৈরি করা আর কি, লঞ্চের মতোই মনে হবে। এখানে আরো ফুল ছিল, ওয়ালে নাকি আরো ফুল ছিল, মানে এখন একটু কমে গেছে। আমরা এখানে ভিজিটরদের জন্য একটা নোটবুক টাইপের আছে, আমরা কিছু মন্তব্য করে গেলাম। কাঠের তৈরি নৌকা, পালকি, যে বাঙালির যে ঐতিহ্যগুলো আছে এখানে এইগুলো রাখা আছে। এখানে অনেক বই ছিল, ইসলামিক বইগুলো সেল হয়েছে, অনেকে নিয়ে গিয়েছে, ফেরত দেয়নি, এই টাইপের আর কি। তাকগুলো এখন ফাঁকা হয়ে আছে। এই পাশ দিয়ে পিছনের দিকেও যাওয়ার জায়গা আছে, কিন্তু আমাদের খুব বেশি সময়ও ছিল না, এই জন্য আমরা পিছনের দিকে যেতে পারলাম না। পিছনের দিকে গাছ আছে, পুকুর আছে, ওখানে বসে অনেক সময় কাটানো যাবে এবং চাটা খাওয়া যাবে, এরকম ব্যবস্থা আছে। এখন কিন্তু আমরা নিচে চলে আসছি অলরেডি, এগুলো নিচের রুমগুলোতে অনেক 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 কিছু আছে। এখন আমরা একদম নিচতলায় আছি, এখন আমরা বাইরে বেরিয়ে পড়ছি। এখন মানে আমরা এখান থেকে চলে যাব, রওনা দেবো, এই জন্য বাইরে বেরিয়ে পড়ছি। দূর থেকে একটা ভিউ নিলাম, 5 তলার ভিউটা কেমন সেটা আপনারা এখন দেখতে পাবেন। দূর থেকে এরকমই দেখা যায়। আর গেটটা নিচতলায় গেট, আর এটা একটু সামনের দিকে আগায় যে উপরে 2 তলা 3 তলা 4 তলা এইভাবে আর কি উঠে যেতে হবে। আমরা এখন আসছি রবীন্দ্রনাথের সেই কাচারি বাড়ি। এই কাচারি বাড়িটা সাইড থেকে দেখাচ্ছি। কাচারি বাড়িটা
দেখেন কত বড়, মানে আমি এখানে আসলে যে বিশালত্ব রবীন্দ্রনাথের যে মানে তার যে এরিয়াটা ছিল, কতটা এরিয়া জুড়ে সে জমিদারি করতো সেটা বোঝা যায়। যে যার কাছারি বাড়ি, মানে খাজনা নেওয়ার বাড়িটাই এত বড় দোতলা, তাহলে কত জমি ছিল এবং কত জমি থেকে কত খাজনা আসতো। দেখেন এটা আমি সামনে থেকে ভিউটা দেখাচ্ছি। এখন সেই আগেকার যে রংটা ছিল লাল রং, সেই লাল রঙে এরা প্রতি বছর করে এটাকে সেভাবে রাখছে। নিচতলায় 10টা মতো রুম আছে এবং উপরতলাও এরকম আছে, পাশ দিয়ে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরতলা উঠে যেতে হবে দোতলা পর্যন্ত। এভাবে এই বিল্ডিংটা, এটা সামনের ভিউ, সামনে থেকে রাস্তা থেকে এভাবে দেখা যাবে, আর ভিতরে গেলে এরকম হবে। এই কাছারি বাড়িটাও আপনারা দেখতে পারবেন, যারা শিয়ালদা আসবেন তারা এই 5তলা ভবনটা দেখতে আসলে, এই 5তলা কাঠের বাড়িটা দেখতে আসলে আর কি এই কাছারি বাড়িটা দেখে যাবেন। এইটা হচ্ছে আমরা এখন আসলাম একদম পদ্মা নদীর ঘাটে, যেটা রবীন্দ্রনাথ যে স্পিড বোটটা নৌকাটা চালাতো এই ঘাট থেকে, এই পদ্মা নদীর ঘাট থেকে উনি ওনার নৌকাটা চালাতো। এবং সেই পদ্মা নদীটাও আমি আপনাদের দেখানোর জন্য শ্যুট করলাম, যেখানে এই পদ্মা নদীটাও দেখাবো। কারণ এর আগে আমরা যখন আসছিলাম তখন পদ্মা নদী ছিল, কিন্তু নদীতে কোনো পানি ছিল না, এই জন্য সেভাবে আমরা মানে ভিডিও করতেও পারিনি। এবার যেহেতু পানি আসছে, অবশ্যই আরো পানি হবে, আরো পানি হলে নদীটা আরো বেশি ভালো লাগবে। এখন এই সময় অল্প পানি হচ্ছে, তো ভিডিওটা করে আপনাদের দেখানোর জন্য আর কি। সুন্দর আকাশ, আজকে আকাশ একটু মেঘলা ছিল, মানে মনে হচ্ছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি এই মুহূর্তে হয়নি, আমরা আসার পরপর হয়তো হবে। তো এই আকাশটাও অনেক ভালো লাগছে, নীল সাদা মেঘগুলো অনেক সুন্দর লাগছে। তো আমরা এটা একটু শ্যুট করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।